আসসালামু আলাইকুম গাইস, বরাবরের মতন আরো একটি এডিট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের ভিতরে। আর যারা ইয়ামিন এডিটর এই চ্যানেলের নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কিভাবে এই ধরনের ফটোগুলো এডিট করবেন। এই ধরনের ছবি ক্রিয়েট করা খুবই সহজ। পিক্সার এই অ্যাপটি প্রথমে ডাউনলোড দিতে হবে, আর যাদের ডাউনলোড নেই তারা এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। আমার আগে থেকে ডাউনলোড করা ছিল। প্রথমে ওপেন করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর যে কাজটি করবেন, একবার নিচে দেখবেন একটা প্লাস আইকন আছে, আইকনের উপর ক্লিক করবেন। তারপর দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে, স্টার উইথ ফটো অ্যান্ড ভিডিও, এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর আমি ক্লিক করে দিলাম। তারপর দেখবেন গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারি থেকে আপনি আপনার পছন্দ মতন একটি ছবি সিলেক্ট করে নেবেন। তো আমি আমার পছন্দ মতন একটি ছবি সিলেক্ট করে নিলাম। তো এরপর আপনি যে কাজটি করতে হবে, একটু নিচেই খেয়াল করে দেখবেন টুলস নামে একটা অপশন আছে, এই অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপর দেখবেন এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে। এরপরে উপরের এই চিহ্নের উপর একটি ক্লিক করে দিবেন। তারপর এই ছবিটাকে একটু টেনে বড় করে নেবেন। তারপর উপরের দিক খেয়াল করে দেখবেন এই টিক চিহ্ন, এই টিক চিহ্নের উপর ক্লিক করে দিবেন। এবার একটু নিচে খেয়াল করে দেখবেন ইফেক্টস নামে একটি অপশন, এই অপশনের উপর ক্লিক করে দিবেন। এরপর 2 নাম্বারটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে একটু উপরে খেয়াল করলে দেখবেন RGB এরকম 3টে অপশন আছে। 3টে অপশন থেকে আপনি যে কোনো একটি অপশন আপনার পছন্দ মতন বেছে নেবেন। তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম। আপনারাও এই অপশনটি সিলেক্ট করে নেবেন। তো এবার আপনারা ডান দিকে একটি স্ক্রল করবেন, এইখানে নিচের এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটা অপশন আসবে। তো আপনারা কি করবেন, 3 নাম্বার এই অপশনটি সিলেক্ট করে দিবেন। আমি এটা পুরো স্ক্রিন করে দিয়ে ছবি পুরো ঢেকে দিয়েছি। এবার আপনার যে কাজটি করতে হবে, ওর পাশেই দেখবেন কালার নামে একটা অপশন আসছে, এটার উপর ক্লিক করে দিবেন। এবারে কালারের এইটা স্ক্রল করলে দেখবেন অসংখ্য কালার আছে, এখান থেকে লাল কালারটা সিলেক্ট করে দিবেন। এরপর আপনি ডান পাশে লক্ষ্য করলে দেখবেন একটা চিহ্ন, ওইটার উপর ক্লিক করে দিবেন। ওটা একটু উপরে লক্ষ্য করে দেখবেন যেটা কমানো বাড়ানো যাচ্ছে, এটা কমিয়ে 39-39-এ সেট করে দিয়ে একটু উপরে খেয়াল করে দেখবেন টিক চিহ্ন, এটার উপর মার্ক করে দিবেন। তো এবার আপনি বাম দিকে একটু স্ক্রল করলেই দেখতে পারবেন অ্যাড ফটোর উপর ক্লিক করে দিবেন। আবার আপনার ফোনের গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আপনি যে 3টা ছবি বসাতে চান, সেই 3টা ছবি আপনি আপনার পছন্দ মতন সিলেক্ট করে দিবেন। আমি আমার পছন্দ মতন 3টা ছবি সিলেক্ট করে দিলাম। একটু উপরে খেয়াল করলে দেখবেন অ্যাড এই অপশনে ক্লিক করলে ফটো আপনার এখানে চলে আসবে। এখন আপনার যে কাজটা করতে হবে, এই ফটো চিন্তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো এর জন্য কি করবেন, রিমুভ বিজি এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড এরকম একটা অপশন আছে, এই অপশনের উপর আবার ক্লিক করে দিবেন। আপনি যে ছবির ভিডিও রিমুভ করতে চান সেটাই রিমুভ হয়ে যাবে। বাকি যে ফটো 2টা আছে, সেম ভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ। এখন আপনার যে কাজটি করতে হবে, ফটোগুলো টেনে 3টা একই সাইজের করে নেবেন। তো আমি 3টা একই সাইজের করে নিয়েছি। এখন আপনি ডান দিকে স্ক্রল করে এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনি 3 নাম্বার এই অপশনটি সিলেক্ট করে দিবেন। এবার আপনি এটি সাইজ করে নেবেন, সাইজ করে ফটোর উপর লাগিয়ে দিবেন। তো এটা আপনি ফটোর উপর লাগানোর পরে দেখতে পাচ্ছেন মাথার দিকে আর পার দিকে বের হয়ে আছে। এই জন্য আপনি কি করবেন, এটি চেপে ধরে নিচের থেকে টান দিলে দেখবেন এটি নিচে বরাবর চলে আসবে। তো আমি আমার সাইজ মতন করে নিলাম। এখন এই কালার নামে এই অপশনটিতে ক্লিক করে দিয়ে লাল কালারটি আপনি সিলেক্ট করে নেবেন। আপনার এই ডান পাশে খেয়াল করলে দেখবেন ওপাসিটি নামে একটা অপশন, এই অপশনটির উপরে ক্লিক করে এটা টেনে 36 করে দিবেন। তাহলে দেখবেন ফটোটি দেখতে আরো বেশি সুন্দর লাগবে। সেম ভাবে বাকি যে 2টা ফটো আছে, এই 2টা ফটো এডিট করে নেবেন। ভিডিও এমনিতে অনেক বড় হয়ে গেছে, এই জন্য এটাকে আমি স্কিপ করে দিলাম। তো সেম ভাবে আমি বাকি 2টা ফটো এডিট করে নিলাম। তো এবার আপনার অ্যাড ফটো এই অপশনটিতে ক্লিক করে আবার গ্যালারিতে চলে আসবেন। তো প্রথমে যে ছবিটা সিলেক্ট করেছিলাম ঠিক সেম ছবিটাই সিলেক্ট করে এখানে নিয়ে আসতে হবে। তো এখানে আমি ছবিটা নিয়ে আসলাম। ছবিটার আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। একইভাবে ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে নিলাম। এখন আপনি যে কাজটি করবেন, ডান দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করে দেখবেন অ্যাডজাস্ট নামে এই অপশনটিতে ক্লিক করবেন। তারপরে 4 নাম্বার এই অপশনটিতে ক্লিক করে এটা কমিয়ে দিবেন। এটা কমিয়ে দিলে দেখবেন আপনার পিক সাদা কালা হয়ে গেছে। এখন আপনি যে কাজটি করবেন, পিকটাকে টেনে সামনের দিকে নিয়ে আসবেন। আনার পর আপনি আপনার পছন্দ মতন পিকটাকে বসিয়ে দিবেন। তো আমি আমার পছন্দ মতন পিকটাকে বসিয়ে দিয়েছি। তো এখন আপনি যে কাজটি করবেন, এই সাইডে দেখবেন স্টিকার নামে একটা অপশন, এই স্টিকার এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন
এখানে অসংখ্য টুলস আছে, অসংখ্য অনেক ফুলের স্টিকার, এরকম আরো অসংখ্য স্টিকার এখানে আপনি পেয়ে যাবেন। এখন আপনি যে কাজটা করবেন, একটু উপরে দেখবেন সার্চ বার, এখানে এই সার্চ বারে এসে এখানে সার্চ করবেন ফুলের তোড়া। তো এখানে ফুলের তোড়া লিখে সার্চ দেওয়ার পরে দেখবেন এখানে অসংখ্য ফুলের স্টিকার এসেছে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতন যে কোনো স্টিকার লাগাতে পারবেন ফটোতে। তো আমি আমার এই পছন্দ মতন একটি স্টিকার লাগিয়ে দিলাম। আর এইটার ভালো দিক হচ্ছে আপনি যে কোনো টুলস একদম ফ্রিতে আপনার ছবিতে অ্যাড করতে পারবেন। ফুলের, পাখির আরো অনেক টুলস আছে যেগুলো আপনি একদম ফ্রিতে পেয়ে যাবেন। এরপরে টেক্সট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি চান তার নাম লিখবেন, তাহলে আপনি এখান থেকে আপনার নাম লিখে উপরের ওই টিক চিহ্নের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার নাম এখানে চলে আসছে। এখন যদি আপনি চান আপনার নামটার উপরে একটু ডিজাইন করবেন, তাহলে এখান থেকে আপনি আপনার পছন্দ মতন নামের স্টাইল নিতে পারেন, বা কালার এখান থেকে আপনার পছন্দ মতন কালার আপনি চয়েস করে নিতে পারেন। এইখানে এরকম অনেক রকমের টুলস আছে যেগুলো থেকে আপনি আপনার নামের নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারবেন। ছবির সামনে কিভাবে না নিজের নামের ডিজাইন দিতে হয়, নিজের নামের স্টিকার বানাতে হয়, যদি এগুলো শিখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে কিভাবে নিজের ছবির সামনে এরকম সুন্দর সুন্দর নিজের নামের স্টিকার বানাতে হয় এটা টিউটোরিয়াল নিয়ে আসবো। যে ডানে ক্লিক করুন, তবে এখন আপনার সম্পূর্ণভাবে আপনার ছবি তৈরি।